বর্তমান আজগার এই রাত্রিটা হলো 31শে ডিসেম্বর। এমন কিছু বাবারা বন্ধুরা মুশরিকদের দৃষ্টি কালচার আমাদের মুসলমানের ঘরের সন্তানেরা বিশেষ করে 31st নাইট ডে, আমার বাবারা বন্ধুরা 31st, এই যে বাবারা বন্ধুরা এই রাত্রিটা যারা অনেক আমাদের মুসলমান ঘরের সন্তানেরা আজকে রাত্রিতে তারা ঘুমাইবে না, এরা অপেক্ষা আছে। আমার বন্ধুরা বিশেষ করে এমন মুশরিক কাফের বেঈমানদের আমার বাবারা বন্ধুরা ওই সে দৃষ্টি কালচার তারা আজকে রাত্রে আমার ভাইরা পালন করার অপেক্ষায় আছে। যারা এগুলো মুসলমানের ঘরের সন্তানেরা এমন 31st নাইট ডে আদায় করবে তাদের ঈমান থাকবে না। ঈমান আমার ভাইরা হরণ করে লুটে ফুটে বেঈমানের বাচ্চারা নিয়ে যাওয়ার জন্য এই ধরনের চক্রান্ত করতেছে। এগুলা কোনো সভ্য মুসলমানের ছেলেরা এই যুবকেরা 31st নাইট ডে এগুলা আদায় করতে পারে না। কারণ কি মুশরিকের আমার ভাইরা তারা আজকে রাত্রিতে বাবারা বন্ধুরা তাদের একটা দেবতা, এই দেবতার নামে তারা বিশেষ করে আমার ভাইরা তারা মনে করে তাদের দেবতায় এমন বিগত বছরে আমার ভাইরা কল্যাণ দিয়েছে, মুক্তি দিয়েছে, শান্তি দিয়েছে। আবার আগামী বছরের জন্য এই রাত্রিতে কাফের বেঈমান মুশরিক আমার বাবারা বন্ধুরা খ্রিস্ট ধর্মাবলম্বী যারা রোমানেরা এটার আবিষ্কার করে গেছে। আর আমাদের মুসলমানের ঘরে জন্ম নেওয়া এগুলা মুসলমান কইলে ভুল হবে, মুসলমানের নামে হনুমান। কথা বলেন ঠিক না বেঠে? কোন মুসলমানের ঘরের সন্তান বিজাতিদের এমন সেই দৃষ্টি কালচার এগুলা কোনোদিনও লালন করতে পারে না, পালন করতে পারে না। বিশেষ করে আমার ভাইরা রোমান ওই সেই বাবারা বন্ধুরা মুশরিকেরা তারা আজকের রাত্রিতে তাদের দেবতার কাছে গিয়া সামনের আগত বছরের জন্য তারা বলে এই দেবতায়, এই খোদায়, এই মূর্তি পুরা একটা বছর আমাদেরকে মঙ্গল করবে, একটা বছর আমাদেরকে শান্তি দিবে। বলেন তো শান্তি দেওয়ার মালিক আমার ভাইরা মানুষের তৈরি মূর্তি দিতে পারে না আল্লাহ দেওয়ার মালিক? শান্তি দেওয়ার মালিককে, মুক্তি দেওয়ার মালিককে, ইজ্জতের মালিককে, সম্মানের মালিককে। যেই সকল যুবকেরা আজকের রাত্রিতে 31st নাইট পালন করবে বাবা তোমার পায়ে ধরে বলি বাবা তুমি তোমার দামি ইমানের মতন দৌলত তুমি হারায়ও না। আল্লাহ এই দেশের যুবকদেরকে বিশেষ করে আমার নবীর পক্ষের আশেক বানায়া দাও, আমার নবীর পক্ষের সৈনিক বানায়া এমন দিন এবং বিশেষ করে আল্লাহ গো আমার দয়ার নবীর পথে এবং মতে তাদের জীবন পরিচালিত করতে পারে। একটু জোরে বলেন না আমিন, আর একটু জোরে বলেন না আমিন। আমার ভাইরা বিগত দিনে এই দেশের মধ্যে বাক স্বাধীনতা ছিল না। 16টা বছর কোরআনের কথা স্বাধীনভাবে বলতে পারেন নাই, বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল। টুটকির মধ্যে এইভাবে চেপে ধরছে, হুজুর গইগুলা কইেন না, এইটা বলা যাবে না, এটা বলা যাবে না, যা বলবেন আসমানের উপরের খবর বলবেন, মাটির নিচের খবর বলবেন, প্রেক্ষাপট নিয়ে বর্তমান অবস্থার কি সিচুয়েশন এগুলা বলার জন্য আপনারা আনি নাই। কিন্তু এগুলার ভিতরে ঈমান আমার বাবারা বন্ধুরা যখন যেই সময় যেটা দরকার বর্তমান এখন আর ওই দিন নাই, নতুন একটা আমার আল্লাহ দিনের পরিবর্তন দিয়েছে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? একটা মাহফিল করতে গেলে বাদার বাদা আপত্তি করতো, মাহফিল করতে হইলে থানার ওসির কাছে যাও, ওসি কই ডিসি অফিসে কুমিল্লায় যাও। এরপরে ডিসি অফিসে গেছেন মাহফিল করার পারমিশনের জন্য। ডিসি মহোদয় কয় বক্তা দাওয়াত দিছেন কারে? যদি এদের মন মতন হয়েছে অনুমোদন দিছে, যদি মনের বিরুদ্ধে গেছে এই দেশে মাহফিল স্বাধীনভাবে করতে পারে নাই। এই স্বাধীনতা আমরা নতুন করে পাইছি, খুশি না বেজার? আরো ধরে কোন খুশি না বেজার? আর একটু জোরে বলেন না মারহাবা। বলতেছিলাম গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম ব্যতীত মানুষের তৈরি যত মত আমার বাবারা বন্ধুরা এই পৃথিবীতে যত মত আছে, পথ আছে,
সব হলো আল্লাহর কাছে গোমরাহি। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ ঠিক রাখবে।